নবীরে কি দিয়া বুঝাবো আমার বুঝে আসে না। বিবি পয়সা দিব নবীর আগে খাওয়াইতে হই ভাতটা বইরা। ও স্বামী গো নবীরে বইলা দেন আমার সন্তানটা ঘুমায়া গেছে। এইবার যায় কই নবী গো সন্তান দুইটা ঘুমায়া গেছে। আমার নবী কই যাবে রে তোমার সন্তান কেমন ঘুমাইছে। এত মেহমান বাড়ির ভিতর তারপরেও কি খবর পাই না। তাড়াতাড়ি যাও তোমার সন্তান দুইটার ডাকে মাইরা দাও। জাবেরের স্ত্রী বলে এই স্বামী গো আর গোপন রাখা যাইব না। নবীরে বইলা দেন আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে আর জীবনে ওদের ঘুম ভাঙবেন না। আপনারা এমন একটা মজলিসে বসছেন যে মজলিসটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা শুনি, সবাই শিখবেন। সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ পবিত্র। কি কঠিন হয়েছে? এবার মনে থাকবে? ওয়াজের শেষে আমি ধরলে পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান। সবাই পারবে আলহামদুলিল্লাহ। সবাই কি মোনাজাত পর্যন্ত থাকবেন? ভাই আজকে জীবিত লোক যেমন তেমন মৃত ব্যক্তিরা খুশি। কথা কন। কারণ আজকের মাহফিলটার পোস্টারটাই আমার কাছে ভালো লাগছে, মৃত ব্যক্তিদের রুহের কামনায়। কত সুন্দর একটা কথা লিখছে। আর কিছু হোক বার না হোক আমি মুসাফির, আত্মা বলে দোয়া করব। ওই যে আমার ভাই মুসাফিরের নামাজ সম্পর্কেই বোঝে নাই, আমার প্রশ্ন করছে। তো যাই হোক ধীরে ধীরে আলোচনায় আসি। আপনারা সবাই কি ধৈর্য সহকারে বুঝতে পারবেন? আমি তিনটা জিনিস চাবো। এক নম্বরে ধৈর্য। এক নম্বরে কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে মনোযোগ। দুই নম্বরে কি? মনোযোগ সহকারে বসবেন। মানে আপনি যে বসে আলোচনা শুনবেন মনোযোগ থাকবে না, মোবাইল টিপবেন, অন্যটা ধান্দা করবেন, বুঝবেন না। অতএব আমি যে ওয়াজ করি মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। একটু সবাই একটু বসার ব্যবস্থা করে দেন ভলান্টিয়ার ভাই যারা আছেন, যেহেতু পিছনে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ সামনে একটু হ্যাঁ একটু জায়গারও সমস্যা, একটু আপনারা একটু কষ্ট করেন ভাই। যদি জায়গা থাকে মসজিদও বসতে পারেন। হ্যাঁ জায়গার যেহেতু একটু সমস্যা, একটু সবাই একটু সামনের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ একটু চাপ দিয়ে বসেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, আল্লাহ রসুলের প্রেম যার ভিতর আছে, সেই ব্যক্তি ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, দোকান পাড়ে থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলের প্যান্ডেলে ছুটে আসবে। করা কথা ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন সবাই করে আমিন। এই জন্য পাগলদের নিয়ে আমি একটা শান দেবো, আমার নবীকে খুশি করবো। সকলে একসাথে আমার পাগলদেরকে ডাক দিয়ে বলি, ও নবীর প্রেমিকেরা
করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, আজকে আমরা ইসলামের দাওয়াত দিলাম প্রকাশ্যে, আমাদের কোনো সমস্যা হইল না। আরে কোরআন হাতে নিয়ে কথা বললাম, এ সাদিকিরা বাসীরা, আমার ঘরের কান্দা বাসীরা, আমরা ইসলাম পাইলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, আমরা কত সুন্দরভাবে কোরআনের কথা বললাম, কোনো ভয় নাই, আমরা প্রকাশ্যে মাইক দিয়ে দাওয়াত দিতে পারলাম। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে আরে ভাই গোপনে গোপনে যখন দিত, আমার নবীর কত কষ্ট হইতো, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন হইতো, আমার নবীরে মারতে চাইতো। জোরে জোরে কোন কথা ঠিক কি? আজকের ইসলাম যদিও প্রকাশ্যে দিতে পারি, কিন্তু আগের মতো আর নেই। মসজিদ ছিল কম, মুসল্লি ছিল পাকা। মসজিদ হয়েছে ঘন ঘন, মুসল্লি হয়েছে 2 নাম্বার। কথা কন। আমি যতটুকু আলোচনা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাংলাদেশের প্রতিটা আলেম, প্রতিটা ওয়াজিন, প্রতিটা বক্তা, প্রতিটা ইমাম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, হুজুররা যদি এক কাতারে দাঁড়াইতে পারে, হুজুররা যদি মিলিত হতে পারে, আমার জানা মতে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, ইহুদিরা কুত্তার মতো পালাবে। আজ আমরা করি দলাদলি, মাইক দিয়ে বলি গীবত করা যাবে না, অথচ আমি আর এক হুজুরকে বাস দেই। কথা বল না কে? যেটা সত্য সেটাই বলবেন। এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? ঠিক আছে নি? এই কথা বুঝতে হবে। আলেমের বিরোধিতা করা যাবে? জোরে কোন। আলেমের বিরোধিতা করিস না রে ভাই, তোর পায়ে হাত দিয়ে বলি, আমরা তোদের ছাড়া চলতে পারবো, কিন্তু তোরা আমাদের ছাড়া চলতে পারবি না। এই হুজুর কথা বল না কে? যখন আইসাও মানে জন্ম নিচাও, কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কথা বল না কে? বিয়ের সময়, মরার পরেও হুজুর ছাড়া জোরে কোন বিরোধিতা করা যাবে? ও তেজ